সোমবার রাজবাঁধে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ মূর্তি বসানোর কাজে বাধা দিচ্ছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেখানে মূর্তি বসানো হবে তা বিদ্যুৎ দপ্তরের জায়গা। বিজেপি কর্মীরা জানান, আগামী 25 তারিখ অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানো হবে। ঠিক করা হয়, রাজবাঁধে যেখানে দলীয় কার্যালয় ছিল সেখানেই মূর্তি বসানো হবে। সেই মতো মূর্তি বসানোর জন্য কাজ শুরু হয়। কিছুক্ষণ পরেই পুলিশ এলাকায় এসে পৌঁছায়। কাজ বন্ধ করতে বললে পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয়। পরে এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা ধর্নায় বসে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, এখানে আমাদের দলের কার্যালয় ছিল, কিন্তু 21-এর নির্বাচনের পর শাসক দল সেই কার্যালয় ভেঙে দেয়। এখানে অটল বিহারীজির মূর্তি বসানো হবে, কিন্তু পুলিশ মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছে। এই জায়গা নিয়ে কারো অভিযোগ থাকলে যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে কথা বলবো। এই ঘটনা নিয়ে কাঁকসা তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, সরকারি জায়গার উপর বিজেপি পার্টি অফিস বা মূর্তি বসানো বেআইনি কাজ। আসন্ন নির্বাচনে হারবে জেনে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। কাঁকসা এসিপি রাজকুমার মালাকার বলেন, ওই জায়গা বিদ্যুৎ দপ্তরের। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের জায়গার উপর নির্মাণ কাজ চালানো হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে উদ্যোক্তাদের বারণ করা হয়েছে। রাজবাঁধ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। এখানে কার্যালয় ছিল, সেই কার্যালয় 21 সালের নির্বাচনের পর শাসক দল এখানে ভেঙে দেয়। পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। 25শে ডিসেম্বর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং ওই দিনে সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করা হবে। সেই উদ্যোগ আমাদের এখানকার মন্ডল সভাপতি সুভাষিস মুখার্জি নিয়েছেন। মন্ডলের সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা জেলা ও বিধানসভার কার্যকর্তারা সহযোগিতা করছি। সেখানে দাঁড়িয়ে এখানে অটলজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের গর্ব, তার স্ট্যাচু বসবে। আর এখানকার তোলাবাজ পুলিশ, কাঁকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে NH এর উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে, যারা বালির টাকা কালেকশন করে, মাটির টাকা কালেকশন করে, তোলাবাজ পুলিশ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে, সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছে। এই জায়গা যদি কারো অভিযোগ থাকে, আমরা সেই জায়গার যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলবো। পুলিশের এখানে কি ভূমিকা? আমরা সকালবেলায় দেখলাম এখান দিয়ে একটা বালির ট্রাক্টর যাচ্ছে, সেই ট্রাক্টরটাকে ধরা হলো। আমাদের ছায়ের গাড়ি এসছে, ওটা কাজের জন্য ফিলিং করা, ট্রাক্টর ধরে নিয়ে চলে গেলেন পুলিশ। আর এখানে আমরা যখন বালির ট্রাক্টর ধরলাম, দেখা যাচ্ছে সেখানে চালানটা সোনামুখী চালানে এখান দিয়ে বালি বেরোচ্ছে। আর এখানে ওসি কাঁকসা, তার সাবঅর্ডিনেট যে টিম, তারা এসে এখানে দাঁড়িয়ে আছেন। আর কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না। শুধু বলছে অভিযোগ আছে আর উপরের নির্দেশ আছে। উপরওয়ালাটা কে? ওনাদের উপরওয়ালা 14 তলায় যিনি বসে আছেন, নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন না? কে উপরওয়ালাটা কে আমরা জানতে চাইছি। এখন আমাদের দাবি কিছু নয়। আমাদের এখানে কার্যক্রম আছে 25 তারিখ, শিডিউল ফাইনাল কার্যক্রম। এখানে সুশাসন দিবস পালন হবে, এখানে তুলসী পূজন দিবস পালন হবে, অটলজির মূর্তি বসবে। আমরা সেই কার্যক্রমের প্রস্তুতি হিসাবে এখানে স্ট্যাচু বসানো হচ্ছে। যে জায়গায় আমাদের কার্যালয় ছিল সেখানেই হচ্ছে। আমরা যে এমন কোনো জায়গা, নতুন করে জায়গা কোনো এনক্রোচমেন্ট করে কাজ করছি এমনটা নয়। এবং আপনারা এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, WBSCCL এর যে প্রাচীর দেওয়া সীমানা, সেই প্রাচীর দেওয়া সীমানা তারা ঘিরে বাউন্ডারি করা আছে। আমরা বাউন্ডারির বাইরে আমাদের কার্যালয় যেখানে ছিল, কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে, সেই জায়গায় করছি। আর এই বালি, গরু, কয়লা, লোহার মাল তোলা পুলিশ এখানে এসছে অটলজির মূর্তি বসানো বন্ধ করতে। আপনাদের এখানে দেখছি একটা মঞ্চ তৈরি হচ্ছে, কিসের? আমরা এখানে ধর্ণা অবস্থানে বসবো। আমরা আমাদের জেলা নেতৃত্ব, জেলা সভাপতিকে জানিয়েছি। আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে জানাচ্ছি, সকলে আসবেন। আমরা এই জায়গা ছাড়ছি না। তার জন্য আমাদের এখানে অবস্থান, অনশন, সব ধরনের আন্দোলন চলবে। চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান জেলা, ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, রাজবাঁধে যে আগে যে পার্টি অফিসটা ছিল বিজেপির, সেই বিজেপি পার্টি অফিসের সামনে
এখন অটল বিহারী বাজপেয়ীর মোড়া মূর্তি করার জন্য উন্মোচন করার জন্য যে প্রস্তুতি নিচ্ছিল, যেটা বেআইনিভাবে মানে সরকারি জায়গাতে কোনো পারমিশন ছাড়াই করছিল, তার জন্য স্থানীয় পুলিশ গিয়ে আর কি সেখানে বাধা দেয়। এবং সে বাধা দেওয়ার জন্য সেখানকার যে মানে পার্টির কর্মকর্তারা আছে বিজেপির, তারা আর কি ওখানে বড়োবাবু যে মেজবাবু আছেন, তো ওনাকে নাকি আঙুল উঁচিয়ে কথা বলেছেন এবং বলেছে আমি দেখে নেব। তো সে বিষয়ে আপনি কি বলতে চাইছেন একটু আপনি? ওটা একটা সরকারি জায়গা। সেই সরকারি জায়গার উপর বিজেপি পার্টি অফিস বা যদি কোনো ওদের নেতা নেত্রীর মূর্তি উন্মোচন করে, সেটা একদম বেআইনি কাজ। সেই বেআইনি কাজে পুলিশ যে তাদের কাছে হয়তো অনুমতি পারমিশন চেয়েছে, যে আপনাদের কি পারমিশন আছে সরকারি জায়গার ওপর পার্টি অফিস বা মূর্তি উন্মোচন করছেন। ওটা বিজেপির এখন পশ্চিম বাংলায় ওদের ধারণা হয়েছে যে আমরা সামনে যে নির্বাচন আসছে সেই সামনে নির্বাচনে আমরা হারব, এবং একটা অশান্তি সৃষ্টি করে পুলিশকে হেনস্থা করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে যাতে 26-এ নির্বাচনে বৈতরণী পার হয়ে যায়, সেই চেষ্টা ওরা করছে। বিজেপি ওরকমই দল বটে, ওরা কোনো নিয়ম নীতি কোনো আইন ওরা মানে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত, আপনি পার্টির কোন পোস্টে আছেন? তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, কাঁকসা ব্লক। भारत माता की भारत माता की जय श्री राम সার্ভিস যেটা রাজবাগ থেকে এর দিকে ঢুকছে, শ্যামলা জোড়ার দিকে যে রাস্তা স্টেশন আছে রাজবাগ স্টেশন